আর সেকুলারিজমকে নিপাত দিতে হবে। ওসব ধর্মনিরপেক্ষতা চলবে না। এই দেশের নাম হিন্দুস্তান, এখানে হিন্দুরা রাজত্ব করবে। শুভেন্দু অধিকারী গতকালকে বলছে যে আমি ধর্মনিরপেক্ষতা পরনিরপেক্ষতা সব মানি না, ঠিক হিটলারি কায়দায়। আরএসএস যে কথা বলছে গোটা দেশের যে এক দেশ হবে হিন্দু, হিন্দুস্তান, এক জাতি হবে হিন্দু, এক রাষ্ট্রনায়ক হবে হিন্দু, আজকে সেই স্লোগান তুলছে এই শুভেন্দু অধিকারীর মতো নেতারা। এরা হলো মানুষ নামের একটা কুলাঙ্গার, মানুষ নামে একটা কাপুরুষ। এরা হচ্ছে বাংলার কলঙ্ক, যে সবচেয়ে বাংলার বড় হিটলার এই শুভেন্দু। বারে বারে ওই ভবানীপুরের কথা বলছে। ও যদি মায়ের দুধ খেয়ে থাকে একবার ক্যানিং পরিবেশে দাঁড়াক না। ও কত জনপ্রিয় নেতা, নাকি বাংলার নাকি জনপ্রিয় নেতা, ও কতটা দুধ খেয়েছে আমরা একটু দেখি গণতান্ত্রিক ভাবে। ও যদি না পারে একে নরেন্দ্র মোদী অমিত শাহকে দাঁড় করাক। আমি অন ক্যামেরা আজকে চ্যালেঞ্জ করে বলছি, হিম্মত যদি থাকে, বুকের পাটা যদি থাকে, দক্ষিণ 24 পরগনার শুধু ক্যানিং নয়, যে কোনো সিটও বেছে নিক। আমি আজকের অন ক্যামেরা বলছি, যদি ওকে লেজে গোবরে করে এই জেলা থেকে না ছাড়তে পারি, আমি বলছি রাজনীতির আইনা থাকবে না। তুই না কলকাঠি নবান্নে চতুর্থবারের জন্য আবার হাওয়াই ছুটি। যার কথা বলেছেন এর নাম শুনলে আমার ঘৃণা হয়। আমি জানি না আজকের যে কাজগুলো আমি আছে সেই কাজগুলো আর হবে কিনা। একটা অনামুখো, একটা কালমুখো, একটা কাপুরুষ, একটা মির্জাফর। আমরা ইতিহাসে পড়েছিলাম জার্মানি একজন হিটলার ছিল। সেই হিটলার একটা স্বপ্ন দেখেছিল, তিনটে স্লোগান দিয়েছিল। এক বলেছিল এক দেশ হবে জার্মান, এক জাতি হবে জার্মানি, এক রাষ্ট্রনায়ক হবে জার্মানি। এই তিনটি কথার ভিত্তিতে, তিনটি শব্দের ভিত্তিতে একদিনে 2 কোটি ইহুদিকে খুন করেছিল জার্মান জাতিসত্তাকে উঁচুতে তোলা ধরার জন্য। এবং এই হিটলারের একটা ছিল যে সারা বিশ্ব তিনি দখল করবেন ক্ষমতার বলে। সেই হিটলারের যখন সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করেছিল, সেই হিটলারের পতন হয়েছিল। এ হচ্ছে সবচেয়ে বাংলার বড় হিটলার এই শুভেন্দু অধিকারী। আজকের ভারতবর্ষের যে সংবিধান সেকুলারিজমের কথা বলেছে। ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি। ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ। আমরা যখন পবিত্র বিধানসভায় শপথ নিই বা কোনো জনপ্রতিনিধি হিসাবে পঞ্চায়েতেও শপথ নিই, তখন এই ধর্মনিরপেক্ষতার প্রশ্নটা প্রথম আসে। কারণ সেই শুভেন্দু অধিকারী গতকালকে বলছে যে আমি ধর্মনিরপেক্ষতা পরনিরপেক্ষতা সব মানি না, ঠিক হিটলারি কায়দায়। আরএসএস যে কথা বলছে গোটা দেশের যে এক দেশ হবে হিন্দু, হিন্দুস্তান, এক জাতি হবে হিন্দু, এক রাষ্ট্রনায়ক হবে হিন্দু, আজকের সেই স্লোগান তুলছে এই শুভেন্দু অধিকারীর মতো নেতারা। এরা হলো মানুষ নামের একটা কুলাঙ্গার, মানুষ নামে একটা কাপুরুষ। এরা হলো বাংলার কলঙ্ক। এরা বিজেপির পাচাটা একটা কুকুর বলে আমি মনে করি। যারা বাংলার 10 কোটি মানুষের রাজনৈতিক স্বার্থে দিল্লির নেতাদের পায়ে পড়ে বাংলার গরিব মানুষের পেটে লাথি মারে, গরিব মানুষের ঘরের টাকা বন্ধ করে, গরিব মানুষের রাস্তাঘাটের টাকা বন্ধ করে, 100 দিনের কাজের টাকা বন্ধ করে, মিড ডে মিলের টাকা বন্ধ করে, যারা ইলেকট্রিকের টাকা বন্ধ করে, সেই ধরনের কাপুরুষদের কাছে এই ধরনের কথা শুনবে, এটা নতুন কিছু নয়। তবে শুভেন্দুকে এইটুকুই বলবো, যতই দালালতি করো, যতই এসআইআর করো, এনআরসি করো, সিএ করো, যত আমাদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নাও, যতই নাও কলকাঠি, নবান্নে চতুর্থবারের জন্য আবার হাওয়াই ছুটি, এটাকে স্মরণ করিয়ে দেবো। শেষ প্রশ্ন, শুভেন্দু অধিকারী দেখলাম আবার ওর প্রোগ্রামে আসার জন্য কিছু মানুষকে টাকা হাতে বুঝে দিয়েছে, ভিডিও ভাইরাল হচ্ছে দেখা যাচ্ছে। ও বারে বারে ওই ভবানীপুরের কথা বলছে। ও যদি মায়ের দুধ খেয়ে থাকে একবার ক্যানিং পরিবেশে দাঁড়াক না। ও কত জনপ্রিয় নেতা, নাকি বাংলার নাকি জনপ্রিয় নেতা, ও কতটা দুধ খেয়েছে আমরা একটু দেখি গণতান্ত্রিক ভাবে। ও যদি না পারে একে নরেন্দ্র মোদী অমিত শাহকে দাঁড় করাক। আমি অন ক্যামেরা আজকে চ্যালেঞ্জ করে বলছি, হিম্মত যদি থাকে, বুকের পাটা যদি থাকে, দক্ষিণ 24 পরগনার শুধু ক্যানিং নয়, যে কোনো সিটও বেছে নিক। আমি আজকের অন ক্যামেরা বলছি, যদি ওকে লেজে গোবরে করে এই জেলা থেকে না ছাড়তে পারি, আমি বলছি রাজনীতির আইনা থাকবে না। দক্ষিণ 24 পরগনা 31টা সিটই তৃণমূল কংগ্রেস জিতবে। যতই চেষ্টা করুক, যতই আটকাবার চেষ্টা করুক, যতই এই রাম বাম শ্যাম যতই কলাকলি করুক, জাপটাজাপটি করুক, যতই নওশাদ শুভেন্দু সেলিম কলাকলি করুক,
দক্ষিণ 24 পরগনা 31টা সিট, 31টা সিট তৃণমূল কংগ্রেস জিতবে। আর বাংলাতে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে। আমরা দেখলাম গতকাল অমিত শাহর হাত ধরে আর বাংলার সাংবাদিক শান্ত পাল সে সরাসরি ভাবে বিজেপিতে জয়েন করলেন। একজন সাংবাদিক কোন একটি রাজনৈতিক দলের পক্ষ হতে পারে? দেখুন, আমরা প্রথম থেকে বলেছিলাম আমাদের লজ্জা একটা জায়গা যে আমরা পড়াশোনা করেছি যখন, তখন দেখেছি পৃথিবীর যে 4টি স্তম্ভ তার মধ্যে একটা স্তম্ভ হলো জার্নালিস্ট, যাদের যখন থেকে তারা এই জায়গায় যোগ দেয় তখন তাদের নিরপেক্ষ থাকার কথা বলা হয়। কিন্তু সন্তু পান প্রমাণ করে দিলেন প্রথম দিন থেকে যে ইনি বিজেপির দালালদি করছেন সেটা বাস্তবে প্রমাণিত হলো গত পরশুদিন। আরেকটা হচ্ছে আমাদের দেশের আরেকটা স্তম্ভ হচ্ছে বিচার ব্যবস্থা। সেই বিচার ব্যবস্থার কলঙ্ক হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো নেতারা, যারা আগে থেকে বিজেপির করকে তামাক খেয়ে তৃণমূল কংগ্রেসের এগনেস্টে সমস্ত রায়গুলো দিয়েছে, মানুষ এটা বুঝতে পারেনি। আর বাংলার লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে মেয়েদের পেটে লাথি মেরেছে। এ হচ্ছে আরেকটা বাংলার কুলাঙ্গার। ফলে সন্তু পান, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো লোকেরা আর এই বাংলার মির্জাপুর শুভেন্দুর মতো লোকেরা যে দলে থাকে সেই দল কখনো এগোতে পারে না। সেই দলের পতন অনিবার্য, তার সর্বনাশ হবেই, এবং এদের যে অহংকার, এই অহংকার মাটিতে মিশে যাবে আগামী দিনে। দেখুন, এটা সম্পূর্ণ বিজেপি পরিকল্পনা করে ইলেকশন কমিশনকে দিয়ে চেষ্টা করেছিল। আজকের যে 62 লক্ষ নাম, এটা তো ইলেকশন কমিশন বাদের খাতায় ফেলে দিয়েছিল। আমি দিদিকে ধন্যবাদ জানাবো। দিদি সুপ্রিম কোর্টের যে লড়াই, সেই লড়াইতে আজকে কিন্তু এই 62 লক্ষ মানুষের মধ্যে এবং সুপ্রিম কোর্টের যে রায়, আমি সর্বোচ্চ আদালতকে সম্মান জানাই যে দিদির রায়ের জন্য, এই দিদির সওয়াল করার জন্য, সুপ্রিম কোর্টের রায়ের জন্য আজ কিন্তু এই সাবজুডিস যে ম্যাটারটা এসছে, 510 জন জজ সাহেব এবং আজকের আরো 200 জন আসছে, প্রায় 700 জন জজ সাহেব তারা দিয়ে হিয়ারিং করছে। সেই হিয়ারিংয়ে অন্তত একটা অংশের মানুষ তারা তাদের ভোটাধিকার পাবে। কিন্তু তারপরেও আমরা দেখছি যারা বৈধ ভোটার, যারা এই মাটিতে জন্মেছে, এই মাটির যারা ভূমিপুত্র, তাদের জন্মস্থানই ভারতবর্ষে, তাদের পূর্বপুরুষের জন্মস্থানই ভারতবর্ষে, তাদের নামগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত দুঃখজনক। আমরা ইলেকশন কমিশনকে জ্ঞানেশ কুমার বলি, ভ্যানিশ দালাল, আর এই স্টেট ইলেকশন কমিশনের যে দালাল আছে, এই দুটো দালালকে তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। আর বিজেপির নামক এই বস্তুটা বাংলা থেকে মুছে যাক, এই আবেদন